যদি একটা প্রার্থীর যদি কোনো প্রকারের পোস্টার না থাকে তাহলে ও ঘরে বসে কিভাবে পড়বে উনি যে প্রার্থী। পোস্টারে মানুষের বিবেকের মাঝে লাগে মানে সম্মানের সহন প্রতিক্ষ কি আছে কি নেই। যদি পোস্টার না থাকে নির্বাচন তো হইতে নয়। পোস্টারের কারণে একে অপরের সাথে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত। দর্শক স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, জানিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে রাঙ্গুনি উপজেলার সাধারণ মানুষ কি ভাবছেন জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি জাহিদ হাসান তালুকদার। দর্শক, আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত। এই বিষয়গান আড়ার মধ্যে এক প্রকার আড়াল্লা ভালো, আবার আর যে দেখা যাচ্ছে আড়াল্লা খারাপ। কারণ নির্বাচনত যদি পোস্টার না থাকে তাহলে ওগো প্রার্থী ও কীভাবে নির্বাচনতে সে মানুষও বুঝব, সাধারণ জনগণ বুঝব এবং কীভাবে ওরা ভোট দেব। আর দ্বিতীয় হতে হলে নির্বাচন কমিশন যেন সিদ্ধান্ত লইয়ে পোস্টার নইব এই জন্য এক পর্যায়ে ঠিক আছে। কারণ দেখা যায় যে বিভিন্ন নির্বাচনের মধ্যে বিভিন্ন পোস্টারে যায়, যার কারণে মারামারি হাঙ্গামা দাঙ্গা এই দেখা যায় বেজাল হয়। এই কারণে এক পর্যায়ে নির্বাচনী পোস্টার নতাইলে এনও ঠিক আছে, তবে সীমিত আকারে পোস্টার যদি দেয় নির্বাচন হলে এই জিনিস আর মনে হয় সুন্দর হইব। আমরা যারা মফস্বলে থাকি, বিশেষ করে গ্রামে বা উপজেলা পর্যায়ে, আমরা বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন ধরনের আপনার স্থানীয় পর্যায়ে নির্বাচন, বিভিন্ন ধরনের সংগঠন, ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠানের আমরা দেখি সেখানে আপনার বিভিন্ন ধরনের পোস্টার, সেখানে পোস্টারে সজ্জিত। কিছুক্ষণ আগে দেখলাম আমাদের এই বাজারে অসংখ্য পোস্টারে এখানে বাজারের মধ্যে ছড়াছড়ি, সেখানে অত্যন্ত ব্যয়বহুল বিষয়টা। তাছাড়া দেখা যায় বিভিন্ন সময় দেখেছে পোস্টারের কারণে একে অপরের সাথে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মারামারি হাঙ্গামা আমরা দেখতে পেয়েছি। এবং সেটা অর্থনৈতিকভাবেও অনেকটা আসলে বলতে গেলে একজন প্রার্থীর ক্ষেত্রে অর্থনৈতিকভাবেও সে অনেকটা সে ইয়ার মধ্যে থাকে, তার যথেষ্ট তার ব্যয় হয়। পোস্টার ছাড়া যদি আমরা যদি নির্বাচনে যদি আগামীতে সংসদ সদস্য নির্বাচনে যদি পোস্টারবিহীন হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা একটা নতুন একটা দিক উন্মোচিত হবে। নির্বাচনী কমিশনারের হদ দেন মানে কি নির্বাচনের মধ্যে পোস্টার থাকতে নয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদি পোস্টার না থাকে নির্বাচন তো হইতে নয়। নির্বাচন হইতে গেলে পোস্টার লাগব, পোস্টার নহলে মানুষ জানিবে কেন নির্বাচনত দিয়ে কেন জানিব। যদি পোস্টার থাকলে মানুষ জানিব যে আজিয়া বা নহলে হালিয়া পোস্টার যখন দিয়ে তাহলে নির্বাচন হইব। আর যদি পোস্টার না থাকে তাহলে নির্বাচন তো হইতো না। জাতীয়ভাবে যদি পোস্টার না দেয় তাহলে মানুষ তো বুটত গিয়ে গা করতে তো নয়, অনুমান করতে তো নয়। পোস্টার তো মানুষ বুট হিসেবে দেখেন ধারণা করে, মানে পোস্টারে এই বুট চলের। পোস্টারে মানুষের বিবেকের মাঝে লাগে মানে সম্মানের সহন প্রতিক্ষ কি আছে কি নেই, ইয়ে নিলে ভালো হইব। পোস্টার বিকল্প তেমন এখন আবিষ্কার নয়। পোস্টার বিকল্প যে গভর্নমেন্টে নদিন তো নেই, আর পেশি শক্তি প্রয়োগ করিব স্থানে যাতে দিত নয়। ইয়া পোস্টারের মাধ্যমে মানুষ জানিতে পারবে যে এই জিনিসটা নিলে ভালো হইব। আমরা এক ক্ষেত্রে একমত, আবার আরেক ক্ষেত্রে আরেক মত। কেননা আমরা সাধারণ পর্যায়ে দেখতে পাই ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং সিএনজি সমিতি বা জাতীয় নির্বাচন এ পর্যায়ে এইসব ক্ষেত্রে যদি একটা প্রার্থীর যদি কোনো প্রকারের পোস্টার না থাকে তাহলে ও ঘরে বসে কিভাবে পড়বে উনি যে প্রার্থী, উনি যে ওনার মার্কা কি, উনি কীভাবে বুঝবে। এই জন্য কিন্তু আমরা বিশেষভাবে বুঝতে চাই ওই জিনিসটা আমাদের পর্যায়ে আসলে মানানসই নয়। বাজার পোস্টার না থাকলে, প্রতীক না থাকলে জিনিস হারে ভোট দিব ব্যক্তি হন, কিন্তু মানুষ বুঝতে পারত না। পোস্টার অবশ্যই থাকুন দরকার। আর মতে নির্বাচনী প্রচারণে পোস্টার থাকতো না। ইয়ে আসলে বাংলাদেশের মানুষ বনাদিকাল থেকে যতদিন ধরে ইলেকশন করে এসি ব্যাগ পোস্টার দেখে অভ্যস্ত। মানে পোস্টারেই মানুষ পোস্টারে এক প্রকার ইশতেহার বা ম্যানিফেস্টোর মতোই অনেকে এই দেখিয়ে মানুষ প্রার্থী নির্বাচন করে। অনেকে হয়তো প্রার্থী জাতীয় নির্বাচন মধ্যে প্রার্থীর সমস্যা ন দেখেও, কিন্তু প্রতীক জানে বা প্রার্থীরা ওই পোস্টারের মাধ্যমে জানে। আমার মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত। এটা পরিবেশের অত্যন্ত ক্ষতি। অনেকগুলা পোস্টার, অনেকগুলা পেপার হ্যান্ডবিল একসাথে হয়ে এগুলো নির্বাচন শেষে এগুলা যেখানে সেখানে লটকানো থাকে, পরিত্যক্ত অবস্থা থাকে। এগুলা এক পর্যায়ে গিয়ে পরিবেশের জন্য অনেক ক্ষতি হয়। এগুলো বন্ধ করলে ভালো হবে। প্রার্থীরা অবশ্যই মানুষের কাছে যাবে, জনগণের কাছে যাবে, গিয়ে তাদের মার্কাটা বলে যাবে। তখন মানুষ ওই মার্কাটা মনে রেখে যার যা ইচ্ছে সে ভোট দিব, সমস্যা নাই।